বাপের বাড়িতে এসে সবচেয়ে আনন্দের বিষয় কি বলো তো, একদম রান্নাঘরে নো এন্ট্রি লেগে যায়। আজকে সানডে আর আমি এখন রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ব্লগ করছি, কারণ আমি এখন এসেছি খাবার নিতে। এখন বাজে 1:30, এখন খাবো দুপুরের খাবার। আর জানি না আজকের মেনুতে কী হয়েছে, তো চলো চটপট দেখে নিই আজকে সানডে মেনুতে কী কী আছে। আর সেটা বাপের বাড়ির মেনু, দেখতেই পাচ্ছ। গন্ধে তো কিছুটা আইডিয়া করা গেছিলো, বলে এর সুরাতটাকেও একটু দেখে নিই। দেখতে পাচ্ছ আজকে মাটন হয়েছে, এক কড়াই মাটন, পুরো লাজবাব মাটন। আর এই মাটনটা আমার বৌদি ভীষণ ভালো রান্না করে, তো আজকে ওর উপরে ছেড়ে দিয়েছি। আমি এক স্টাইলের করি আর ও আবার আরেক স্টাইলের করে, তো দুজন দু স্টাইলের। মাটনটা আমি প্রায়শই করি এদের ডিমান্ডে, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে নিজের রান্না ছেড়ে না কারোর হাতের রান্না খেতে খুব মন করে। তো আজকে বৌদিই করেছে, আজকে ওর মাটনটা খেয়ে টেস্ট করে দেখবো। যাই হোক, অন্য কিছু দেখি চলো। আচ্ছা, এখানে আছে যেটা আমার ডিমান্ডে বানানো হয়েছিল, এটা হচ্ছে আলু মটর ডালের বড়া, আর হচ্ছে কি বলবো, ওই লাউ ডাঁটা হয়, লাউ ডাঁটার একটা সবজি। তো এই সবজিটা আমার মা ভীষণ ভালো বানাতো, ওর থেকে আমার বৌদি শিখেছে। তো একদিনকে কথায় কথায় হচ্ছিলো, আমি বলেছিলাম এবার গেলে তুই অবশ্যই খাওয়াস। তো মনে করে আমার জন্য আজকে এই রান্নাটা করেছে। এই সবজিটা আমার ভীষণ ভালো লাগে, একটু খেয়ে দেখি। এই হচ্ছে মটর ডালের সবজি, দারুণ লাগে। মাংস টেস্ট করা ছেড়ে এটা একবার টেস্ট করে দেখলাম, ভালো লাগে। এখানে আছে হচ্ছে আমডাল। এই গরম পড়ার পর প্রথম আমি আমডাল খেতে চলেছি। আমডালটা ভীষণ প্রিয় একটা খাদ্য সকলেরই আমাদের। আর হ্যাঁ, এই বাটি ঘটিগুলো দেখছো না, এগুলো কিন্তু অনেক পুরোনো আমলের, মানে আমি যখন একদমই ছোট তখন থেকে এই বাটিগুলো কিন্তু দেখছি। তো আমার মা এগুলো ইউজ করতো, তো সেগুলোই রয়ে গেছে। পুরনো কিছু জিনিস দেখবে কখনো বাদ দেওয়া যায় না, তাই না? তার সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে। যাই হোক, এই হচ্ছে পাতলা করে আমডাল। এবার এদিকে দেখি কি আছে। এই দিকে আছে হচ্ছে আমের চাটনি। এটা আলাদা করে কি দেখাবো, ওই ঝোলঝোল মতো, খুব বেশি মানে ঘন চাটনি নয়, ভালো লাগে বেশ খেতে। ঠিক আছে, আচ্ছা, দু জায়গায় দেখছি ভাত। তো এইবার চলে এসো এখানে রয়েছে এঁচড়ের তরকারি, আর এর মধ্যে মেটেও পড়েছে। এঁচড় মেটে আলু দিয়ে একটা তরকারি হয়, তো সেটাই। তো এই হচ্ছে এঁচড়ের তরকারি, এটাও খেতে দারুণ হয়। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বৌদির হাতের রান্না জাস্ট ফাটাফাটি। যাই হোক, চলো লাঞ্চটা পুরো জমে যাবে। এই এখন মাটন নিয়ে নেবো, মাটনটা একটু টেস্ট করে নিই। তোমরা কারা কারা বাপের বাড়ি গিয়ে এই কড়াই থেকে সদ্য গরম গরম রান্না তুলে টেস্ট করে বলো? আমি করি, ভীষণ ভালো লাগে। এটা আমার ছোটোবেলাকার হ্যাবিট। ভালো, দারুণ। তো চলো চটপট খেয়ে নিই। আর বাপের বাড়ি আসার মেয়েদের কিন্তু এটাই একটা ফায়দা, যে রান্নাবান্না থেকে পুরো দমে ছুটকারা পাওয়া, তাই না?